আমার বাইক পুরো রেডি, লাগেজ অল প্যাকড আপ। সকাল বাজে 9টা আর আমি রয়েছি ইসলামপুর অতিথি নিবাসে। জার্নি শুরু হচ্ছে কলকাতার জন্য। এখানে দাদা আমাকে 1 কাপ চা করে খাওয়ালেন। আমি যখনই শিলিগুড়ি মানে পাহাড় থেকে ফিরি, জেনারেলি আমি পাহাড় থেকে ডাইরেক্ট নামে ইসলামপুরে অতিথি নিবাসেই থাকি। আমার বেশ ভালো লাগে, সস্তায় পুষ্টিকর খাদ্য। আর এখানে অনেকবার আসার পরে সবার সঙ্গে পরিচয় হয়ে গেছে এখানে স্টাফেদের সাথে। ঠিক আছে, চলো দেখা হচ্ছে একদম মোটো ব্লগিং সেট আপে। সকাল 9:15 আর বেরিয়ে পড়লাম ইসলামপুর থেকে। আজকে বেশ রোদ ঝলমলে দিন। আসবার সময় যা অবস্থা ছিল, যাওয়ার সময় সিচুয়েশন অনেক বেটার। হোপফুলি 8টা সাড়ে 8টার মধ্যে কলকাতা ঢুকে যাওয়ার কথা যখন বেরোলাম। দেখা যাক, চলো এগোই। কখন পৌঁছোই কলকাতা, যেতে যেতে তোমাদের সঙ্গে আরও কথা হবে। পড়ে গেছি হাই রোডে, NH27। NH27-এর অবস্থা যেমন শিলিগুড়ি থেকে আসার সময় বলছিলাম, NH27 কিন্তু খুবই ভালো রয়েছে, কোনো প্রবলেম নেই। ডাউনের রাস্তা। দেখি দাঁড়াও, একটু শুভ কল করছে, শুভর সঙ্গে একটু কথা বলে নিই। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে শুভর সঙ্গে কথা বলার পরে। চলে এসেছি বিহার বর্ডার মানে কিষানগঞ্জ। এইসব রাস্তা একটা সময় কত জ্যাম হতো, আজ থেকে 7-8 বছর আগে। এগিয়ে চললাম সোজা, এখনো পর্যন্ত চকচকে রাস্তা। কিষানগঞ্জের এই জায়গাটা সবসময় ক্যামেরা অন রাখার চেষ্টা করবে। কে কখন কোথা দিয়ে ঢুকবে তুমি কিচ্ছু বুঝতে পারবে না, মানে যাতা সব। সোজা চলে গেল NH27 আর আমি নিয়ে নিলাম সার্ভিস রোড। আমাকে সামনে থেকে নিতে হবে বাঁ দিক টুয়ার্ডস NH12। চলে এসছে ডালখোলা ক্রসিং, এখান থেকে নিয়ে নিলাম বাঁ দিক। সময় এখন হচ্ছে ঘড়ির কাঁটায় সকাল 10:15। সময় লাগলো ইসলামপুর থেকে ডালখোলা আসতে 1 ঘন্টা। চলো এগোই। বাঁ দিকে চলে গেল রায়গঞ্জ টাউনের রাস্তা আর আমি নিয়ে নিলাম রায়গঞ্জ বাইপাস। কত সুবিধা হয়ে গেছে, এখন সব বাইপাস হয়ে গেছে, শুধু ফারাক্কার নতুন ব্রিজটা উদ্বোধন হওয়া বাকি। রায়গঞ্জ ক্রস করে এই ছোট্ট একটা চায়ের দোকান দেখে দাঁড়িয়ে পড়লাম, একটু চা খাবো, ব্রেকফাস্ট করব।
করে আবার সামনের দিকে এগোবো। এই হচ্ছে বাইক, হাই রোড, NH12, আর এই হচ্ছে চায়ের দোকান। তো রায়গঞ্জ ক্রস করে এই দোকানটায় দাঁড়িয়েছি, ব্রেকফাস্ট করে নেব। ব্রেকফাস্ট লাঞ্চ যাই বলো, আজকে ভাবছি বহু বছরের সেই পুরনো রাস্তাটা দিয়ে ফিরি, মানে বর্ধমান হয়ে, শেরপুর কুলি হয়ে, মৌগ্রাম থেকে ডান দিকে ঘুরে। তাই না, রাস্তার হাল কেমন আছে, তবে ইচ্ছে করছে আজকে। অর্ডার করলাম ডিম টোস্ট, চলো খাই, খেয়ে আবার মোটো ব্লগিংয়ে দেখা হচ্ছে। চলো, পেট একদম ভর্তি, এবার আমার খাওয়া হয়ে গেল। এবার আমার কামলির খিদে মেটাতে হবে। ঢুকতে হবে পেট্রোল পাম্প, পেট্রোল রিফুয়েলিং করে নিতে হবে। এই লাস্ট রিফুয়েল আমার এইবারের ট্রিপের, এই রিফুয়েলিংয়ে আমার চলে যাবে একদম বাড়ি অবধি। চলো দেখি পেট্রোল পাম্পে ঢুকি। সো রিফুয়েলিং ডান, ট্যাঙ্ক ফুল, আমার পেট ভর্তি, কামলির পেট ভর্তি। আচ্ছা, যখন তোমরা সবসময় এইরকম হাই রোডে মিক্স করছো, সবসময় ডান দিকটা দেখে নিয়ে তারপর রাস্তায় উঠবে, আর ইন্ডিকেটার যেন সবসময় অন থাকে। দুপাশটা পুরো সর্ষে খেতে হলুদ হয়ে রয়েছে, ভেবেছিলাম এখানে ড্রোন ওড়াবো, কিন্তু সব একদম রেড জোন, মানে DGC এর ফ্লাইং ইনস্ট্রাকশন হিসাবে এগুলো সব রেড জোন করে দিয়েছে, কোথাও ড্রোন ওড়ানো যাচ্ছে না। কি যে করেছে কে জানে। দেখেছো, শুধু দুপাশটা দেখো, যতটুকু হেলমেট ক্যামেরা দেখা যাচ্ছে দুপাশটা পুরো হলুদ হয়ে রয়েছে। খুব ইচ্ছা ছিল এখানে ড্রোন ওড়ানোর। চলে এসেছি মালদা বাইপাস, এখান থেকে ডান দিকে চলে গেল মালদা টাউন, আর আমি নিয়ে নেবো সোজা টুয়ার্ডস কালিয়াচক ভায়া মালদা বাইপাস। রাস্তা এখনো পর্যন্ত একই রকম ভালো। জায়গা থেকে বুঝেই গেছো আমি কোথায় আছি এখন, একদম ঠিক ধরেছো সকলে তোমরা, এটাই হচ্ছে সেই বিখ্যাত কালিয়াচক। শুভ, এইবার কালিয়াচকের ফুটেজ তোর জন্য, তুই খুব কালিয়াচক দেখতে চাস, তাই এবারে উইদাউট মিস একদম কালিয়াচকের ফুটেজ নিচ্ছি। ও ভ্যান, রিক্সো, টোটো, বাইক, লোক, যাতা অবস্থা দেখে কালিয়াচকটা। আমি জানি রাতে শিলিগুড়ি ড্রাইভ করে বলে আমি কোনোদিনই ফিল করতে পারি না, কারণ আমি মাঝরাতে ক্রস করি কালিয়াচক। সো এবারের মতো ফারাক্কা বিদায়। ওই চলে এসছি ফারাক্কার বাঁদিকে নতুন ব্রিজটা মোস্ট প্রবলি মার্চ মাসে উদ্বোধন হওয়ার কথা। ফারাক্কার এই ব্রিজটা হয়ে গেলে এই নর্থ বেঙ্গল আরও কম টাইম লাগবে।
তো যেমন ডিসাইড করেছি, ফেরার পথে আমি এবারে বহরমপুর হয়ে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে ফিরবো না, কারণ একটা ডাউট রয়েছে সামান্য কল্যাণী এক্সপ্রেসওয়ে নিয়ে। অনেকে বলছে কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে বাইক উঠতে দিচ্ছে না, কারণ সার্ভিস রোড দিয়ে নিতে হচ্ছে। তাই এবারে আমি পার্সোনালি এবারে কল্যাণী এক্সপ্রেসটা অ্যাভয়েড করব, ঠিক করেছি। SH7 নেব। তো সামনে থেকে নিয়ে নেব ডান দিক টুয়ার্ড রামপুরহাট, আর তারপর আরেকটু এগিয়ে ওখান থেকে নেব বাঁ দিক টুয়ার্ডস SH7। এই চলে এসছে মোরগ্রাম, এইখান থেকে আমি নেব হচ্ছে ডান দিক টুয়ার্ডস রামপুরহাট, সোজা চলে গেল টু NH12, আর আমি নিয়ে নিলাম রামপুরহাটের দিকে। এই রাস্তাটাই সোজা গেলে, আচ্ছা দাঁড়াও, দেখো দুপাশটা দেখো শুধু, ও সর্ষের ক্ষেত হয়ে রয়েছে। খুব মিস করছি ড্রোন ওড়ানো এই জায়গাটায়, সব রেড জোন করে রেখে দিয়েছে। আসলে বর্ডার এরিয়ার পাশে বোধহয় এখন 30 কিলোমিটার বা 40 কিলোমিটার রাস্তা পুরো হচ্ছে রেড জোন। তো এই রাস্তাটা এখান থেকে সোজা চলে গেল টুয়ার্ডস ইলামবাজার হয়ে পানাগড়, রামপুরহাট ইলামবাজার হয়ে পানাগড়, আর আমি নিয়ে নিলাম বাঁদিক। এটা শুরু হয়ে গেল SH7। এটা যাবে তোমার খড়গ্রাম, শেরপুর, কুলি, তারপরে ফুটিসাঁকো, এসব জায়গা হয়ে একদম বর্ধমান। চলো দেখা যাক রাস্তাটা কেমন রয়েছে এখন। SH7-এর রাস্তা কিন্তু এখন অনেক চওড়া করে দিয়েছে দেখছি, অনেক বছর পর ঢুকলাম, তা প্রায় 3-4-5 বছর পর তো ঢুকলামই। রাস্তা এখন বেশ চওড়া, রাস্তার কন্ডিশন একদম ঝকঝকে। দেখা যাক কতক্ষণ এরকম ভালো রাস্তা থাকে। এখান থেকে সোজা হচ্ছে বর্ধমান, আর বাঁদিকে গেলে চলে যাবে বহরমপুর কান্দি। অনেক চওড়া হয়ে গেছে এখন এইসব জায়গা। আগে তো প্রচণ্ড এইসব জায়গাগুলো ভাঙা ছিল, রাস্তা একদম পরিষ্কার ঝকঝকে হয়ে গেছে, কোনো চাপ নেই এখন আর SH7-এ। আচ্ছা, আমি এবারে কলকাতায় ফিরে আবার কিছুদিনের মধ্যে আবার রাইডে বেরোবো। এর পরের রাইড আসবে মোস্ট প্রবাবলি পুরুলিয়া, আর তারপরে আমার একটা বিশাল বড় রাইডের প্ল্যান রয়েছে। দেখা যাক, ওটা আস্তে আস্তে তোমাদের জানাবো। ক্রস করলাম ময়ূরাক্ষী নদী, খুব সুন্দর লাগে আমার এই নদীর নামটা, ময়ূরাক্ষী। তো কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে একটা বড় রাইডের প্ল্যান রয়েছে আমার আপকামিংয়ে। আমার 12 বছরের রাইড লাইফের সব থেকে বড় রাইড হতে পারে এটা, ইন্ডিয়া রাইড সিজন 2। সুন্দর সানসেটের সময় এগিয়ে আসছে, রাস্তা তো অসাধারণ করে রেখেছে এখন SH7-এ। এখনও যতদূর এলাম নো প্রবলেম। এই জায়গাটার নাম হচ্ছে ফুটিসাঁকো, এখান থেকে বর্ধমান, আর বলছে 68 কিলোমিটার। চলো চলো চলো, লেভেল ক্রসিং খোলা রয়েছে। এই লেভেল ক্রসিংটা আগে প্রচুর গাড্ডা গুড্ডা হয়ে থাকতো, এখন দেখো পুরো একদম পরিষ্কার। বাম্পার লেভেল ক্রসিং খোলা, একদম পরিষ্কার লেভেল ক্রসিং করে দিয়েছে। আগে এই জায়গাগুলো পুরো একদম গাড্ডা গুড্ডা হয়ে থাকতো। আবার বাম্পার। আমি নিয়ে নেব সোজা টুয়ার্ডস বর্ধমান। लगता मुझको हाय
বাজে অ্যারাউন্ড 4:30, দাঁড়িয়ে পড়েছি একটু চা খাবার জন্য। চা তেষ্টা পেয়েছে। ছোট্ট দোকান, বেশ সানসেট এনজয় করতে করতে চা খাবো। সুন্দর সানসেট হচ্ছে। এটা কি দিয়েছি? ইনস্টাগ্রাম? এটা এখানে ইউটিউবও আছে, ইউটিউব এখান থেকেই ঢুকে যেতে পারবি। কি নাম তোর? কি নাম? কি নাম? আসিফ। ব্লগে চলে আসবি, ব্লগে দেখবি, চলে আসবি। তোর নাম কি? আমার নাম হচ্ছে এসকে রবিউল। এসকে রবিউল, বাহ। চলুন দাদা, এলাম। মোগ্রামে একটু পর থেকে SH27 অ্যারাউন্ড বর্ধমান অবধি 128 কিলোমিটার। তার মধ্যে শেষ 20 কিলোমিটার মতো রাস্তা একটু খারাপ আছে। পৌঁছে গেছি বর্ধমান, আর এখন বাজছে অ্যারাউন্ড 6:30। আর একবার হাই রোড টাচ করে গেলে আর বেশি সময় লাগবে না কলকাতা। এখন তো বর্ধমান কলকাতা সব একদম টান টান দুর্গাপুর এক্সপ্রেসওয়ে, ফাটাফাটি রাস্তা করে দিয়েছে, একদম রানওয়ে পুরো। ক্রস করছি বর্ধমান স্টেশনের ওপরের ফ্লাইওভার। এটা মিনি বিদ্যাসাগর সেতু আমার কাছে। বাজে অ্যারাউন্ড 7:30। আমি ক্রস করছি ডানকুনি টোল প্লাজা। আমার নর্থ বেঙ্গল এইবারের রাইড একদম শেষে চলে এসেছি আমি, অলমোস্ট বাড়ি। আর এখান থেকে অ্যারাউন্ড 10-12 কিলোমিটার আমার বাড়ি। দক্ষিণেশ্বর বালি ব্রিজের জ্যাম। সো সবাই খুব ভালো থেকো। আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনে হিট করে দিও, ভিডিও লাইক কমেন্ট শেয়ার। আর আমার ইনস্টাগ্রামটাকেও ফলো করে নিও, সেখানে তোমাদের হেল্পের খুব দরকার। আর আবার রিমাইন্ড করে দিচ্ছি আমার নতুন বিজনেসের জন্য, সেটা হচ্ছে আমার থ্রু থেকে তোমরা এখন পাহাড়ের বিভিন্ন জায়গায় হোমস্টেজ বুক করতে পারবে। হোমস্টে বুক করার জন্য এই নাম্বারে তোমরা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো, কল করতে পারো। এই নাম্বারটা হলো 6291355030। জিপসি ইন বুটসকে সরাসরি কল করে তোমরা বুক করতে পারো হোমস্টে নর্থ বেঙ্গলে, পুরুলিয়া, বাঁকুড়া, উড়িষ্যা, এসব জায়গায়। সো তোমাদের প্রশান্তদা, জিপসি ইন বুটস, সাইনিং অফ ফ্রম নর্থ বেঙ্গল রাইড 2026 সিরিজ। দেখা হচ্ছে খুব শিগগিরই নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। সবাই খুব ভালো থেকো, হেলদি থাকো। টাটা।